হাই, আমি ক্যালেব, আর এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে হোস্টিংটা ধাপে ধাপে সুপাবেস সেটআপ করবেন। প্রথমে আমরা কন্ট্রোল প্যানেলে একটা বিগিনার ফ্রেন্ডলি টেমপ্লেট ব্যবহার করে ভিপিএস সেটআপ করব। তারপর আমরা সুপাবেস ডিপ্লয় করব, অ্যাপ কানেক্ট করার জন্য যেসব কি লাগবে সেগুলো সংরক্ষণ করব, এজ ফাংশন কনফিগার করার ব্যাপারে জানব এবং সব শেষে আপনার সুপাবেস ড্যাশবোর্ড কাস্টম সাবডোমেনে সিকিউর করব। শেষ পর্যন্ত আপনার কাছে একটা কার্যকরী সুপাবেস সেটআপ থাকবে, যেটা লাভাবল, বেস 44 বা আপনি যা তৈরি করছেন তার মতো টুলের সাথে কানেক্ট করার জন্য প্রস্তুত। শুরু করতে এখানে স্ক্রিনে দেখা লিঙ্কে ক্লিক করুন অথবা ভিডিওর বিবরণে থাকা প্রথম লিঙ্কটি ব্যবহার করুন। ওই লিঙ্কটি আপনাকে সঠিক সেটআপ পেজে নিয়ে যাবে এবং আপনার ভিপিএস প্ল্যানে অতিরিক্ত 10% ছাড় দেবে। আর আপনি যখন ওই লিঙ্কে যাবেন তখন আপনাকে ঠিক এই পেজে নিয়ে আসা হবে। এগিয়ে যান এবং ক্লেইম ডিলে ক্লিক করুন। এটা আপনাকে এখানে প্ল্যান অপশনগুলোর দিকে স্ক্রল করে নিয়ে যাবে। সুপারবেসের জন্য আমি KVM2 প্ল্যান নেওয়ার পরামর্শ দেব। এটা আপনাকে 2টি ভার্চুয়াল সিপিইউ কোর, 8GB র্যাম, 100GB NVMe ডিস্ক স্পেস এবং 8TB ব্যান্ডউইথ দেবে। আর পরে যদি আপনার বেশি বা কম রিসোর্সের দরকার হয় তাহলে আপনি চাইলে আপনার প্ল্যান আপগ্রেড বা ডাউনগ্রেড করতে পারবেন। কিন্তু এই ভিডিওর জন্য আমি KVM2 প্ল্যানটাই নেব, তাই আমি চুজ প্ল্যানে ক্লিক করব। শুরুতে আপনার বিলিং পিরিয়ড বেছে নিন। ডিফল্টভাবে এটা 24 মাসে সেট করা থাকবে, তবে আপনি চাইলে এটাকে 12 মাস বা 1 মাসের প্ল্যানেও পরিবর্তন করতে পারেন। আমি 1 মাসের প্ল্যান নেওয়ার পরামর্শ দেব না, কারণ এতে পরে অনেক বেশি খরচ পড়ে যায়। তবুও ভালো পরিমাণ সাশ্রয় পেতে এবং মাঝামাঝি থাকতে আমি 12 মাসের প্ল্যানটাই নেব। আপনি চাইলে ডেইলি অটো ব্যাকআপ চালু করতে পারেন, আর এর নিচে আপনি আপনার সার্ভারের লোকেশন বেছে নিতে পারবেন। আপনার কাছে যেটা সবচেয়ে কাছাকাছি সেটাই বেছে নিন। এরপর আপনার অপারেটিং সিস্টেম নির্বাচন করুন। ওএস উইথ প্যানেলে ক্লিক করুন, তারপর কুলিফাইতে ক্লিক করুন। কুলিফাই হবে সেই কন্ট্রোল প্যানেল যেটা আমরা সুপারবেস ডিপ্লয় করতে ব্যবহার করব, আর এটা উবুন্টুর ওপর ভিত্তি করে তৈরি হবে, যেটা আমাদের অপারেটিং সিস্টেম। আমি নিশ্চিত করব যে আমরা এই টেমপ্লেটটাই ব্যবহার করতে চাই, তারপর আবার উপরে স্ক্রল করব। আর আপনি দেখতে পাচ্ছেন এখানে আমাদের কুপন প্রয়োগ হয়েছে, যাতে আমরা অতিরিক্ত 10% ছাড় পাচ্ছি। নিশ্চিত করুন ভিডিওর ডিসক্রিপশনের প্রথম লিঙ্কটা ব্যবহার করতে ভুলবেন না, যাতে এই ডিসকাউন্টটা স্বয়ংক্রিয়ভাবে প্রয়োগ হয়। এখান থেকে কন্টিনিউতে ক্লিক করুন, তারপর আপনাকে একটা হোস্টিংজার অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আপনি যখন হোস্টিংজার অ্যাকাউন্ট তৈরি করে চেকআউট প্রক্রিয়া শেষ করবেন তখন আমি পরবর্তী ধাপে আপনার সঙ্গে দেখা করব। এখানে আসার পর গেট স্টার্টেডে ক্লিক করুন। এখান থেকে আপনি চাইলে SSH কি যোগ করতে পারেন অথবা একটি রুট পাসওয়ার্ড তৈরি করতে পারেন। এখন আমরা এই অপশনটাই বেছে নিচ্ছি। জেনারেটে ক্লিক করুন, তারপর এই পাসওয়ার্ডটি এখানে কপি করুন এবং নিরাপদ কোনো জায়গায় সংরক্ষণ করুন। আপনি এই পাসওয়ার্ডটি ব্যবহার করে আপনার লগ ইন করবেন, তাই অবশ্যই এটি নিরাপদে রাখুন এবং কারোর সঙ্গে শেয়ার করবেন না। এখান থেকে নিচে যান এবং নেক্সটে ক্লিক করুন। আপনি চাইলে একটি ফ্রি ম্যালওয়্যার স্ক্যানার ইনস্টল করতে পারেন। আমি যখনই প্রথমবার ভিপিএস সেটআপ করি তখন সাধারণত এটা বন্ধই রাখি, তাই এখন আমি শুধু ফিনিশ সেটআপে ক্লিক করব। এবং এখন হোস্টিংজার আপনার ভিপিএস সেটআপ করবে। এটি কয়েক মিনিট সময় নিতে পারে, তাই আমি একটু এগিয়ে গিয়ে দেখাবো যখন এটি সম্পূর্ণ হবে। ঠিক আছে, এখন আপনার ভিপিএস ব্যবহারের জন্য প্রস্তুত। এখান থেকে ম্যানেজ ভিপিএস এ ক্লিক করুন। আর এটি হচ্ছে আপনার ভিপিএস ড্যাশবোর্ড। আপনি যদি আপনার সেটিংস, অপারেটিং সিস্টেম ও কন্ট্রোল প্যানেল, ব্যাকআপ ও মনিটরিং সেটআপ, সিকিউরিটি সেটিংস অ্যাডজাস্ট বা ডোমেন কনফিগার করতে চান, সবকিছু এখান থেকেই করতে পারবেন। এবং এই স্ক্রিনেই আপনি আপনার ভিপিএস এর আইপি অ্যাড্রেসও দেখতে পাবেন। এটা গুরুত্বপূর্ণ, কারণ পরে আমাদের এটা লাগবে, তাই এটা কপি করে কোথাও নিরাপদে সংরক্ষণ করুন। আর এরপর যখন সংরক্ষণ হয়ে যাবে ওপরের ডান পাশে গিয়ে ম্যানেজ প্যানেলে ক্লিক করুন। এবং এখন আমাদের কুলিফাইয়ের জন্য একটি রুট ইউজার তৈরি করতে হবে। কুলিফাই হচ্ছে সেই কন্ট্রোল প্যানেল যেটা আমরা সুপারবেস ডিপ্লয় করতে ব্যবহার করব, তাই এখানে তথ্যগুলো পূরণ করুন। সবকিছু শেষ হলে নিচে গিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করুন। তারপর লেটস গোতে ক্লিক করুন। আমাদের সার্ভার টাইপের জন্য এই মেশিনে ক্লিক করুন, তারপর ক্রিয়েট মাই ফার্স্ট প্রজেক্টে ক্লিক করুন। এভাবে আমরা আমাদের সার্ভার কনফিগার করেছি, প্রথম প্রজেক্ট তৈরি করেছি এবং আমাদের ডকার ইঞ্জিন এখন ইনস্টলও চালু হয়েছে। এখন এখান থেকে নিচে গিয়ে ডিপ্লয় ইয়োর ফার্স্ট রিসোর্সে ক্লিক করুন। এখান থেকে অ্যাকসেপ্ট অ্যান্ড ক্লোজে ক্লিক করুন এবং আমরা এটি বন্ধ করে দেব। তাহলে অনবোর্ডিং চলাকালীন আমরা আসলে আমাদের প্রথম প্রজেক্ট তৈরি করেছি।
আপনি যদি আবার আপনার প্রজেক্টে যেতে চান তাহলে বামে গিয়ে প্রজেক্টসে ক্লিক করুন এবং আপনি মাই ফার্স্ট প্রজেক্ট দেখতে পাবেন। এখান থেকে অ্যাড রিসোর্সে ক্লিক করুন এবং এটি আপনাকে আবার এই পেজে নিয়ে আসবে। এখন ওপরে এখানে চলুন সুপারবেস সার্চ করি এবং আপনি দেখবেন এটি নিচে দেখা যাবে। এগিয়ে যান এবং এতে ক্লিক করুন। এরপর এখানে আপনার সুপারবেস ইউজার নেম ও পাসওয়ার্ডের মতো অটো জেনারেটেড তথ্য দেখবেন। নিচে ইনস্টল হওয়া সার্ভিসগুলো দেখা যাচ্ছে। এখন আমি ওপরে ফিরে গিয়ে এগুলো আপাতত এভাবেই রাখছি। আমরা চাইলে পরে এগুলো কাস্টমাইজ করতে পারবো। এখন চলুন সুপারবেস ডিপ্লয় করি। এখানে ওপরে ডান দিকে যান এবং ডিপ্লয়ে ক্লিক করুন এবং এখন কুলিফাই সুপারবেস ডিপ্লয় করা শুরু করবে। এটি কয়েক মিনিট সময় নিতে পারে, তাই আমি দ্রুত এগিয়ে যাব যতক্ষণ না এটি সম্পূর্ণ হয়। ঠিক আছে, এবং কয়েক মিনিট পর আপনি দেখতে পাবেন কন্টেনারগুলো এখন চালু হয়েছে এবং সুস্থ আছে। এটি হয়ে গেলে ওপরে ডান দিকে যান এবং ক্লিক করুন এবং ঠিক এখানে ওপরে আপনি দেখতে পাবেন এটি বলছে রানিং হেলদি, এবং যদি আমি এখানে নিচে স্ক্রল করি তাহলে আপনি দেখতে পাবেন সব সার্ভিসও রানিং এবং হেলদি হিসাবে তালিকাভুক্ত আছে। এখান থেকে চলুন আবার ওপরে স্ক্রল করি এবং আমাদের এনভায়রনমেন্ট ভেরিয়েবলসে যাই। এখানে ক্লিক করুন এবং এই স্ক্রিনে আমরা 3টি আলাদা এনভায়রনমেন্ট ভেরিয়েবল কপি ও সংরক্ষণ করব। আমরা এটি করছি যাতে আপনি পরে অ্যাপ সংযোগ করতে পারেন। এখানে আমরা প্রথম যে ভেরিয়েবলটি খুঁজছি তা হলো আমাদের সুপারবেস ইউআরএল, যা সার্ভিস ইউআরএল সুপারবেস কং হিসেবে তালিকাভুক্ত আছে। এখানে চোখের আইকনে ক্লিক করুন, তারপর আমি এটি কপি করে কোথাও নিরাপদে সংরক্ষণ করব। মনে রাখবেন এটি কুলিফাইয়ের ডিফল্ট ইউআরএল। ভিডিওর পরবর্তী অংশে আমরা একটি কাস্টম সাবডোমেন এবং সিকিউরিটি সার্টিফিকেট সেট আপ করব, এবং আপনি যদি তা করেন তাহলে সামনে থেকে আপনার নতুন সাবডোমেনকেই প্রধান সুপারবেস ইউআরএল হিসেবে ব্যবহার করবেন। যেভাবেই হোক এখানে এনভায়রনমেন্ট ভেরিয়েবলসে আপনি সবসময় আপনার বর্তমান ইউআরএল খুঁজে পাবেন। এরপর আমরা নিচে স্ক্রল করব, তারপর সার্ভিস সুপারবেস অ্যানন কি খুঁজে বের করব। এগিয়ে যান এবং চোখের আইকনে ক্লিক করুন, তারপর এটি কপি করুন, এটিও সংরক্ষণ করুন এবং ঠিক এর নিচেই আপনি সুপারবেস সার্ভিস কি খুঁজে পাবেন। আবারও সেই চোখের আইকনে ক্লিক করুন, এটি কপি করুন এবং এটিও সংরক্ষণ করুন। ঠিক আছে, এগুলো হয়ে গেলে আপনি এখন অ্যাপ কানেক্ট করার জন্য প্রয়োজনীয় 3টি এনভায়রনমেন্ট ভেরিয়েবল কপি ও সংরক্ষণ করেছেন। আর যদি কখনো আপনার এনভায়রনমেন্ট ভেরিয়েবল আপডেট বা পরিবর্তন করতে হয় তাহলে এখানেই এই ট্যাবে করবেন। এখান থেকে জেনারেলে ক্লিক করুন। এখন আমাদের ড্যাশবোর্ডের ইউজার নেম এবং পাসওয়ার্ড কপি করে রাখতে হবে। মনে রাখবেন চাইলে আপনি এগুলো পরিবর্তন করতে পারেন, তবে আমার ক্ষেত্রে আমি আপাতত ডিফল্টভাবেই রেখে দিচ্ছি। তারপর আমি আমার পাসওয়ার্ড কপি করব এবং এটিও সংরক্ষণ করব। এবং এখান থেকে আপনার সুপারবেস ড্যাশবোর্ড খুলতে ওপরে যান, লিঙ্কগুলোর ওপর হোভার করুন এবং এই লিঙ্কে ক্লিক করুন। শুরুতে আপনার ইউজার নেম পেস্ট করুন এবং তারপর পাসওয়ার্ডও দিন। সাইন ইনে ক্লিক করুন এবং তারপর আপনাকে আপনার সুপারবেস ড্যাশবোর্ডে নিয়ে যাওয়া হবে। বাম পাশে আপনি আপনার নেভিগেশন দেখতে পাবেন এবং এখানে আমি প্রথমে যেটা নিয়ে কথা বলতে চাই সেটা হলো এজ ফাংশনস। সুপারবেসে এজ ফাংশনস ব্যবহার করা হয় চাহিদা অনুযায়ী ছোট ছোট সার্ভার সাইড কোড চালানোর জন্য, যেমন ওয়েবহুক হ্যান্ডেল করা, বাইরের এপিআই কল করা, অথবা এমন কিছু করা যা আপনি আপনার ফ্রন্ট এন্ডে প্রকাশ করতে চান না। আর যখনই আপনি সুপারবেস নিজে হোস্ট করছেন তখন এজ ফাংশন সেট আপ করার পদ্ধতি একটু আলাদা হয়। তাই আরও জানতে চলুন আমরা এজ ফাংশনসে ক্লিক করি। তারপর পেজটা স্ক্রল করে নিচে যান যেখানে লেখা আছে সেলফ হোস্টিং এজ ফাংশনস। কারণ আমরা সুপারবেস নিজে হোস্ট করছি। এখানে মূল পার্থক্য হল এজ ফাংশন স্বয়ংক্রিয়ভাবে ম্যানেজ হয় না, যেমনটা সুপারবেস ক্লাউডে হয়। তাই সেলফ হোস্টিং এজ ফাংশনস সম্পর্কে আরও জানতে ডক্সে ক্লিক করুন এবং তারপর স্ক্রল করে ডকার কনফিগারেশনে যান। যদি আপনি ডকার ব্যবহার করে এজ ফাংশন সেট আপ করতে চান তাহলে এখান থেকে এই কোডটা কপি করবেন। তারপর আমি আবার কুলিফাইতে ফিরে যাব, প্রজেক্টসে ক্লিক করব। আমি আমার প্রজেক্টে ক্লিক করব, তারপর নিউতে ক্লিক করব। আপনার প্রজেক্টে এজ ফাংশন সেট আপ করতে একটি ডকার ইমেজ তৈরি করুন। প্রয়োজনে সেলফ হোস্টিং সুপারবেস ডকুমেন্টেশনটু দেখুন, লিঙ্কটি ডেসক্রিপশনে থাকবে। এখন অ্যাপ কানেক্ট করা যাক। চলুন আবার আমাদের সুপারবেস ড্যাশবোর্ডে ফিরে যাই এবং কানেক্টে ক্লিক করি। এই কানেক্ট পেজটা মূলত আপনার কপি পেস্ট করার হাব। এখানে আপনার ডেটাবেস কানেকশনের ডিটেলস বিভিন্ন ফরম্যাটে দেখাবে, সাথে অন্যান্য সাধারণ ফ্রেমওয়ার্কের জন্য উদাহরণও থাকবে।
আপনি খুব সহজেই টাইপ, সোর্স আর মেথড বদলাতে পারবেন আপনি যেটা কানেক্ট করতে চান তার ওপর নির্ভর করে। এখন লাভেবল বা বেস 44 এর মতো অ্যাপের জন্য সাধারণত আপনি আপনার সুপারবেস ইউআরএল আগে সংরক্ষণ করা কিগুলো ওই অ্যাপগুলোতে পেস্ট করে দেন। এখন চলুন এটা এখান থেকে বন্ধ করে দিই। ঠিক আছে, এখন আমার সুপারবেস ড্যাশবোর্ড কাজ করছে, কিন্তু যদি আপনি ওপরে দেখেন এটা দেখাচ্ছে নিরাপদ নয়। এই পর্যায়ে এটা একদম স্বাভাবিক, কারণ আমরা শুধু একটা সাধারণ ইউআরএল দিয়ে অ্যাক্সেস করছি। তাহলে এখন চলুন এটাকে একটা কাস্টম সাবডোমেনে নিরাপদ করি, এতে এটি একটা নির্ভরযোগ্য আসল ড্যাশবোর্ড মনে হবে। এখন হোস্টিঙ্গারে ফিরে গিয়ে আমি একটি ডোমেন যুক্ত করব। আমার 12 মাসের প্ল্যান থাকায় আমি একটি ফ্রি ডোমেন পাচ্ছি, যা এই সেটআপে ব্যবহার করা যাবে। তাহলে আবার হোস্টিঙ্গারে ফিরে আমি ডোমেনসে ক্লিক করব, তারপর ডোমেন পোর্টফোলিওতে যাব এবং এখানে আপনি দেখতে পাবেন লেখা আছে আপনার ফ্রি ডোমেন দাবি করুন। আমি ক্লেম ডোমেনে ক্লিক করব এবং এখানে আপনি এটাকে .tech থেকে পরিবর্তন করতে পারেন। ক্লাউডে যদি আপনি চান, এই দুটি এক্সটেনশনই ভিপিএস প্ল্যানে অন্তর্ভুক্ত আছে, কিন্তু আপনি যদি .com ব্যবহার করতে চান অথবা অন্য কিছু, সেটাও আপনি অবশ্যই করতে পারেন। আপনাকে শুধু সেটা কিনে নিতে হবে এবং আমি যেভাবে দেখাবো সেই একই ধাপে সেটি সংযুক্ত করতে হবে। তাহলে আমি আমারটা ক্লাউডে পরিবর্তন করব, তারপর আমি টিউটোরিয়াল টেস্টিং লিখব এবং চেক অ্যাভেলেবিলিটিতে ক্লিক করব। আপনি দেখতে পাচ্ছেন এই ডোমেইনটি পাওয়া যাচ্ছে এবং প্রথম বছরের জন্য এটি ফ্রি। তাহলে ক্লেম ডোমেনে ক্লিক করুন এবং তারপর আপনার নামের ডোমেইনটি রেজিস্টার হয়ে যাবে। কন্টিনিউতে ক্লিক করুন, নিচে যান এবং স্কিপে ক্লিক করুন। এবং এখানে যেমন দেখতে পাচ্ছেন আপনার ডোমেন রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে ইমেল ভেরিফাই করতে হবে, তাই আপনার সার্ভিসগুলো অ্যাক্টিভ রাখতে অবশ্যই এটা করুন। এখানে দেওয়া ইমেলটি চেক করুন এবং শীঘ্রই আসা উচিত এমন একটা ভেরিফিকেশন ইমেলের জন্য খেয়াল রাখুন। তাহলে এখন যেহেতু আমাদের ডোমেন ক্লেম করা হয়ে গেছে, পরবর্তী ধাপ হচ্ছে আমাদের ডিএনএস সেটিংস আপডেট করা, যাতে সাবডোমেনটি আমাদের পয়েন্ট করে। এখান থেকে আমি ডিএনএস এবং নেম সার্ভার্সে ক্লিক করব। তারপর আমি নিচে স্ক্রল করব এবং আমরা শুরু করব একটি নতুন রেকর্ড যোগ করার মাধ্যমে। নেমের জন্য এটিকে সুপারবেসে পরিবর্তন করুন এবং পয়েন্টস 2তে আমাদের ভিপিএস এর আইপি ঠিকানা দিন। এই কারণেই আমরা আগেই এটি কপি করে সংরক্ষণ করেছিলাম। আপনাকে যদি আবার ভিপিএস এর আইপি ঠিকানা খুঁজে বের করতে হয় তাহলে এখানে ক্লিক করুন। তাহলে আমি আমার ভিপিএস এর আইপি ঠিকানা খুঁজে বের করব এবং তারপর এখানেই পেস্ট করব। আমি 60-এ পরিবর্তন করব এবং অ্যাড রেকর্ডে ক্লিক করব। কনফার্মে ক্লিক করো। তাহলে এখন যখন আমি supabase.tutorialtesting.cloud টাইপ করব, কুলিফাইতে কিছু পরিবর্তন করার পর এটি সরাসরি আমার সুপারবেস ড্যাশবোর্ডে পয়েন্ট করবে। এই পরিবর্তনগুলি চূড়ান্ত করতে আসুন এখানে উপরে যাই এবং কুলিফাইয়ে ফিরে যাই। আপনার প্রকল্পগুলিতে ক্লিক করুন। আপনার প্রথম প্রকল্পে এখানে ক্লিক করুন। আপনার সুপারবেস পরিষেবাতে ক্লিক করুন। তারপর আমি এখানে আমার পরিষেবার তালিকায় স্ক্রল করে সুপারবেস কম খুঁজে বের করব। ডান দিকে সেটিংসে ক্লিক করুন এবং আমরা এখান থেকে এই ডিফল্ট ডোমেনটি মুছে ফেলব। এখন আমি আমার নতুন ডোমেনটি এভাবে টাইপ করব, https://supabase.tutorialtesting.cloud। দেখুন, মনে রাখবেন এটি আপনার কাস্টম ডোমেন হবে এখানে। এখন এখানে শেষে এগিয়ে যান এবং :8000 টাইপ করুন। আপনি দেখতে পাচ্ছেন এই সার্ভিসটি সঠিকভাবে কাজ করার জন্য 8000 পোর্ট প্রয়োজন, তাই আমরা আমাদের ডোমেনের শেষে এটি যোগ করছি। এখন আমি এখানে ওপরে গিয়ে সেভে ক্লিক করব এবং এখন আমাদের এই সার্ভিসটি পুনরায় চালু করতে হবে, তাই এখানে ওপরে যান এবং রিস্টার্টে ক্লিক করুন। এটি সম্পূর্ণ হতে কয়েক মিনিট সময় নিতে পারে। ঠিক আছে, এবং এটি শেষ হলে ওপরের ডান পাশে যান এবং ক্লিক করুন। এখন আমি একটি নতুন ট্যাব খুলব এবং ঠিকানার বারে গিয়ে আপনার কাস্টম সাবডোমেন টাইপ করুন। আমি এখন আমারটা টাইপ করছি, supabase.tutorialtesting.cloud। আপনার সুপারবেস ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে তথ্যগুলো পূরণ করে সাইন ইনে ক্লিক করুন। এবং এখন যদি আমি ওপরের ডোমেনে যাই এবং সেটিংসে ক্লিক করি, তাহলে দেখতে পাবেন সংযোগটি এখন নিরাপদ। তাহলে এখন আমাদের সাবডোমেন এবং সুপারবেস ড্যাশবোর্ড সংযোগের জন্য সবকিছু সঠিকভাবে কনফিগার করা হয়েছে।
ঠিক আছে, এখন যেহেতু সবকিছু সেট আপ এবং নিরাপদ, আমি আপনাকে দেখাবো সুপাবেসে আপনি প্রতিদিন যেসব প্রধান জায়গা ব্যবহার করবেন। তাহলে প্রথমেই আছে প্রজেক্ট ওভারভিউ। এটাই মূলত আপনার হোম গেস। এরপর বাম পাশে আপনি নেভিগেশন দেখতে পাবেন। এখানে আপনি পাবেন আপনার টেবিল এডিটর, আপনার এসকিউএল এডিটর। এখানে আপনি আপনার ডেটাবেস সম্পর্কে আরও তথ্য পেতে পারেন। অথেন্টিকেশনের অধীনে আপনি ইউজার অ্যাকাউন্ট সেট আপ করতে পারবেন। এর নিচে আপনি স্টোরেজ দেখতে পারেন। এটি ফাইল আপলোডের জন্য, যেখানে আপনি ছবি, ভিডিও এবং ডকুমেন্টের মতো জিনিস আপলোড করতে পারবেন। এবং নিচের দিকে আপনি এপিআই ডগস দেখতে পাবেন। আমি এখানে ক্লিক করব। অ্যাপ কানেক্ট আর সুপাবেজের এপিআই ব্যবহারের অফিসিয়াল গাইডের জন্য এটি সেরা জায়গা। এবং নিচের বাম পাশে আপনি আরও গাইড এবং সম্পূর্ণ এপিআই রেফারেন্স পাবেন যদি আপনি আরও গভীরে যেতে চান। তাহলে এই পর্যায়ে আপনি পুরোপুরি সেট আপ হয়ে গেছেন। সুপারবেস ডিপ্লয় করা হয়েছে, এটি সুরক্ষিত এবং আপনি জানেন কোথায় প্রধান টুলসগুলো আছে। আপনি যদি এখনও ভিপিএস সেট আপ না করে থাকেন, তবে ডেসক্রিপশনের প্রথম লিঙ্কটি ব্যবহার করুন। এটি আপনাকে সঠিক হোস্টিং পেজে নিয়ে যাবে এবং সাশ্রয়ী মূল্যে সেটি পেতে সাহায্য করবে। দেখার জন্য ধন্যবাদ। আশা করি এটি কাজে লেগেছে। পরের ভিডিওতে দেখা হবে।